আগামী 19 আগস্ট মঙ্গলবার বেলা 3টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে বাইতুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে সমাবেশ এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দান করবেন জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্ব প্রদানকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। তিনি এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। আমরা জানি বাংলাদেশে বিগত সময়ে যে নির্বাচন হয়েছে ব্রিটিশের অনুকরণে FPTP সিস্টেম বা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমের যে নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ নির্বাচনী ব্যবস্থায় যে ভোট বেশি পাবে তিনি বিজয়ী হবে, এই সিস্টেমের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা দেখেছি বিগত সময়ে এই নির্বাচনে যারা জিতেছেন বা জিততে হলে প্রার্থীকে কালো টাকার মালিক হতে হয়, প্রার্থীকে বেশি শক্তির অধিকারী হতে হয়, প্রার্থীকে সন্ত্রাসী লালন পালন করতে হয়, প্রার্থীকে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য নির্বাচনের আগের রাত্রে টাকার মাধ্যমে ভোট কিনতে হয় এবং নির্বাচনের দিন ভোট কেন্দ্র জবরদখল করে তাকে বিজয়ী হতে হয়। এই সমস্ত কারণেই আমরা দেখেছি অতীতে বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোতে ভালো মানুষগুলো নির্বাচিত হয়ে আসার কোনো সুযোগ পায়নি। কারণ ভালো মানুষরা এই যে কারণগুলি বললাম, যে পদ্ধতিটা বললাম, এর মাধ্যমে ভালো মানুষ কখনোই নির্বাচনে আসবে না এবং নির্বাচনে বিজয়ী হবে না। ফলে কি হয়েছে, আমরা বিগত সময় দেখেছি যারাই নির্বাচিত হয়েছেন তারা পরবর্তী সময়ে তারা নির্বাচনের সময় যেই টাকা ব্যয় করেছে সেই টাকাকে সুদে আসলে শতগুণ হাজার গুণ বাড়িয়ে তারা সম্পদ করেছেন। পরবর্তীতে তারা কায়েমি স্বার্থবাদ প্রতিষ্ঠা করেছেন, তারা দেশের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছেন, প্রত্যেকটা এলাকায় এক একটা টপ টেরর হয়ে গিয়েছেন এই সমস্ত এমপিরা অধিকাংশ ক্ষেত্রে। তো এজন্যই জুলাই আন্দোলন হয়েছিল এই বৈষম্যকে বিলোপ করার জন্য, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। আমরা দেখছি ক্রমেই আমাদের রাষ্ট্রটি আবার সেই পুরাতন নির্বাচনী ব্যবস্থায় ফিরে যাচ্ছে এবং একটি পক্ষ যারা আগামী দিনে তাদের কায়েমি স্বার্থবাদ প্রতিষ্ঠা করতে চায়, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়, গণমানুষের অধিকার হরণ করতে চায়, তারাই আবার পূর্বের সিস্টেমে নির্বাচনের জন্য ওতপ্রোত হয়ে এই নির্বাচনের জন্য তারা আদা জল খেয়ে মাঠে নেমেছে এবং তারা যে কোনো মূল্যে আগের সেই সিস্টেমেই আবার তারা ক্ষমতায় যেতে চায় এবং তারা অন্যদেরকে নানানভাবে বিব্রত করার জন্য তাদের ব্যাপারে নানান কথা তারা ছড়াচ্ছে। আসলে বাস্তবতা হলো, যদি আমরা আবারও সেই পুরাতন নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে নির্বাচনে যাই তাহলে বাংলাদেশের চিত্র চেহারা কোনোদিন পরিবর্তন হবে বলে আমরা আশা করতে পারি না। তো সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এদেশের আরো অধিকাংশ রাজনৈতিক দল তারা প্রত্যেকেই চেয়েছেন পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হোক। আমরা দেখছি সরকার এই কথাকে পিছে ঠেলে তারা পুরাতন পদ্ধতিতে বন্দোবস্তে তারা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে আগামী 19 আগস্ট মঙ্গলবার বেলা 3টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে বাইতুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে সমাবেশ এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলে এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দান করবেন জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্ব প্রদানকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। তিনি এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এবং তিনি এই গণমিছিলে নেতৃত্ব প্রদান করবেন। আমরা রাজধানীবাসীকে সকলের প্রতি দত্ত আহ্বান জানাবো, যারা আমরা দেশে একটি পরিবর্তন চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দেখতে চাই, তাদের সকলের প্রতি আমাদের দত্ত আহ্বান, দল মত নির্বিশেষে আসুন আমরা সকলেই আগামী 19 আগস্ট আগামী মঙ্গলবার বেলা 3টার সময় বাইতুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিতব্য সমাবেশ ও গণমিছিলে আমরা অংশগ্রহণ করি এবং আমাদের এই প্রিয় মাতৃভূমিকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই আন্দোলনে শরিক হই এবং আমরা সরকারকে বাধ্য করি আমরা যেন আগামী দিনে পিআর সিস্টেমে নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুন্দর রাষ্ট্র করতে পারি। সে লক্ষ্যে আমরা অগ্রসর হই। আল্লাহ সহায় হোক।